হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আর এটা হচ্ছে ফাফা, মানে ফাপ দিয়ে এটাকে তৈরি করে এই ভিলেজ স্টাইলের, মানে গ্রামের মতো করে রান্না করা এই মাছটা। তো এটার ভিডিওটা ফুল দেখতে হবে, কারণ আমি মাঝখানে কিছু টিপসও দিব। আর আজকে ভিডিওর মধ্যে অনেক কিছু থাকছে, আশা করব সবাই ভিডিওটা ফুল দেখবে। আর এখানে একটা আপু বলেছিল কিভাবে আমি পেস্ট করি, যদিও আমার চ্যানেলে দেওয়া আছে, তারপরও আবার দেখিয়ে দিচ্ছি। আমি একবার পেস্ট করে রাখলে আসলে আমার 3-4 মাস চলে যায়। আমি এখানে গরম পানি দিয়ে এই শুকনো মরিচগুলো ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4 ঘন্টার মতো। তারপর পানিটা চেঞ্জ করে আমি সুন্দর করে ধুয়ে এখন এটাকে আমি পেস্ট করে নিব। তো পেস্ট করার প্রথম আমি শুকনো মরিচগুলো দিয়ে গ্রাইন্ডারে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু গ্রাইন্ড হওয়ার পর আমি এখানে আরেকটু পানি দিয়ে একটা চামিচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে চারো কিনারাটা মিশিয়ে দিব। আর এই পেস্ট যে মরিচটা, এটা দিয়ে তরকারি খেতে এত মজা, অনেক অনেক মজা। আর গ্রামে কিন্তু আসলে কষ্ট করে হলেও কিন্তু তারা হাতেই কিন্তু এগুলো করে নেয়, কারণ গ্রামে আমার অনেক রিলেটিভরা আছে, থাকে, যাই, তো ওদের হাতের খাবারগুলো এতই মজা। যদিও তারা অল্প তেল বেশি মশলা দিয়ে রান্না করে, গ্রামের রান্না তো এরকমই, তারপরেও মনে হয় যেন সেটা বিরিয়ানি, খুরমা, পোলাও থেকেও মনে হয় অমৃত লাগে, অনেক মজা, তাই না? গ্রামের রান্নার স্বাদই কিন্তু অন্যরকম। যদিও আমাদের মতো এত কিছু দিয়ে রান্না করে না, তারপরে অনেক মজা, অনেক। তো আমি এইভাবে করে পেস্ট করে আমি এই যে একটা থালায় ছোট ছোট করে বিছিয়ে আমি এটাকে আইস করিয়ে তারপর সবগুলো একসঙ্গে রেখে দেবো একটা বক্সে। আর অনেকটুকু করে ফেলেছি যেহেতু, তো এখানে জিপ ব্লক ব্যাগেও আমি এটাকে সুন্দর করে ছড়িয়ে আইস করে নিব। আর এটা হচ্ছে পরের দিন সকাল, আমি সকালে ওদের জন্য ব্রেকফাস্ট করছি। এটা হচ্ছে শুক্রবার সকাল, মানে আজকের। আর পেস্টটা করেছি কালকে রাত্রেই, বৃহস্পতিবার রাত্রে। তো আমি এখানে হোয়াইট পেপার দিচ্ছি, বেবিদের জন্য ব্রেকফাস্টটা রেডি করছি, ওরা স্কুলে চলে যাবে। যদিও আজকে শুক্রবার, আমাদের এখানে শুক্রবারে আসলে স্কুল বন্ধ থাকে না। তো ওর আব্বু ওদেরকে স্কুলে দিয়ে আসবে। আমি ওদের কে মর্নিং টাইমে ব্রেকফাস্টের মধ্যে একটা পিচ ফল দিচ্ছি। ফলটা আমি কেটে নিচ্ছি, ভিতরের বিচিটা ফেলে দিব। ফেলে আমি সুন্দর করে কেটে আমি ওদেরকে ব্রেকফাস্টের সঙ্গে দিব। যদিও মইন খেতে চায় না, তারপরও মাঝে মধ্যে খায়, দিয়ে রাখি। আর আমার সাইরাজের জন্য ওটস মিল্ক দিয়ে, এটা আমার চ্যানেলে অলরেডি দিয়েছি, তাই আর আজকে দেখাইনি। সাইরাজের ব্রেকফাস্ট আর আমার ব্রেকফাস্ট হচ্ছে এক, আর ওদের দুই ভাইকে আমি ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। আমি আর সাইরাজ খাবো ওটস। তো ওদের দুই ভাইকে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, ওরা স্কুলে চলে যাবে। আর ওর আব্বু ওদের টিফিনের জন্য রেডি করেছে, ওদেরকে টিফিন দেই যখন, মাঝে মধ্যে বিস্কিট, ফ্রুট এগুলো দেওয়া হয়। তো আমি এখানে দুপুরে রান্নার জন্য মাছটা ভিজিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গ্রুপার ফিশ। এই মাছটাই আজকে আমি গ্রামের স্টাইলে রান্না করব, যেভাবে আমার দাদি রান্না করতো। আমার দাদির কাছ থেকেই এটা মানে শিখা। তো এটা খেতে এত মজা। আর বাইরে কিন্তু অনেক অনেক শব্দ, কারণ শব্দের কারণ হলো রাস্তায় কাজ চলছে, দেখতেই পাচ্ছ। মানে এখন প্রত্যেক জায়গায় এই শুধু রাস্তার রোডের কাজ চলতেছে, যার কারণে একটু শব্দ হয়। তো যাই হোক, আমি এখানে দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি আগে। ভাতটা বসিয়ে তারপর যে সহজ কাজগুলো সেগুলো আগে করে নিচ্ছি। ভাতটা বসিয়ে আমি মাছটাও ভেজে নিব। তো এই যে ভাতটা বসিয়ে দেওয়ার আগে আমি রাইস কুকারটার নিচে যদি কোনো পানি থাকে আমি মুছিয়ে নিয়েছি। আর মাছটাও বসিয়ে দিচ্ছি, যেহেতু মাছ রান্নাটা খুবই ইজি। আজকে এই মাছে আমি কোনো পেঁয়াজ দিব না, কোনো আদা রসুনের পেস্ট দিব না, কোনো জিরে গুঁড়ো দিব না, শুধুই আমি 3টা উপকরণ দিয়ে রান্না করব এই মাছটা আজকে। আমি প্রথমে দিয়ে দিলাম মরিচের পেস্ট। আর এই মরিচটা কিন্তু ঝাল না যদিও তোমরা দেখে ভয় পেও না অনেকেই, এটা হচ্ছে কাশ্মীরি মরিচ। আর কাশ্মীরি মরিচে কিন্তু ঝাল থাকে না। আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো। এই তরকারির মূল মশলাই হচ্ছে ধনে গুঁড়ো। তারপরে হচ্ছে মরিচের বাটা দিতে হবে কিন্তু।
তোমরা ঝালের জন্য চাইলে শুকনো মরিচের সঙ্গে যখন পেস্ট করবে তখন একটু ঝালের জন্য কাঁচা মরিচও একটু পেস্ট করে দিতে পারো। তারপরে দিয়ে দিলাম এখানে আমি একটু ঝাল যেটা গুঁড়ো মরিচ সেটা, কারণ কাশ্মীরি মরিচে যেহেতু ঝাল নেই সেহেতু আমি একটু ঝাল গুঁড়ো মরিচটা এখানে দিয়েছি। দিয়ে আমি এখান থেকে আরও পেস্ট দিয়ে দিলাম, মরিচ পেস্ট। এই মরিচ একদম ঝাল নেই, শুধু জাস্ট কালারের জন্য দিব। আর এই মরিচটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, মরিচের একটা ফ্লেভার অনেক ভালো লাগে শুধু ঝালটা ছাড়া। এই মরিচটা অনেক ভালো লাগে তরকারিতে দিলে। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, পরিমাণ মতো দিয়ে দিব লবণ। সাইরাজ কিন্তু অনেক অত্যাচার করছে, ও আমার পাশেই। তো সব উপকরণ দিয়ে আমি এখানে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব হাতে। আর হাতে মাখিয়ে নিলে তো অমেত একটা স্বাদ, এটা বলতে হয় না। যে কোনো জিনিস হাতে মাখিয়ে যদি রান্না করা যায়, গুঁড়ো মাছ, বড় মাছ, অনেক ভালো। তো আমার মাখানো হয়ে গেছে, মাছের পিসগুলো সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ একটা প্যানে আমি পানি দিয়েছি, পানিটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডটা একদম ভরা ভরা আর কি, একটু ডুবা থাকবে, স্ট্যান্ডটা ডুবা থাকবে। আর তার স্ট্যান্ডটার উপরে আমি এই বাটিটা দিয়ে দিলাম, স্টিলের বাটিটা দিয়ে এই ঢাকনাটা আমি দিয়ে দিলাম। যদিও এটা বাটির ঢাকনা না, বাটির ঢাকনাটা হচ্ছে প্লাস্টিকটা আমি দিব না। আমি এটা ঢেকে আমি মিডিয়াম আঁচে এটাকে রান্না করব 40 মিনিট। 40 মিনিটের মধ্যে মাছটা কিভাবে যে সুসিদ্ধ হবে আমি তোমাদেরকে পরে দেখাবো। তাহলে চলে যাই আমি এখন। আমার হাজবেন্ড যে মাছগুলো নিয়ে আসছে আজকে, এগুলো আমি ফ্রিজে রাখবো। তো চিংড়ি মাছটা আমি এক সাইডে রেখে দিয়েছি, চিংড়ি মাছটা কিন্তু ভিজিয়েছি। আজকে চিংড়ি মাছও রান্না করব, মাছ ভুনা করব চিংড়ি মাছ। আর রূপচাঁদা মাছ, ছোট ছোট মাছগুলো ওর আব্বু আজকে এনেছে অনেকগুলো, 4টা নিয়েছে আজকে ভাজার জন্য। এই গ্রুপার মাছগুলো অনেক মজা, যদিও একটু দাম, বাট অনেক মজা। আসলে যে জিনিসটা মজা লাগে সেটা দাম দিয়ে কিনলেও কিন্তু সার্থক হয়, কারণ খেতে মজা লাগে। তো আমি এখানে রূপচাঁদা মাছগুলো সুন্দর করে কেটে একটু আঁচড় করে কেটে নিয়েছি মশলাগুলো ভিতরে ভালোভাবে যাওয়ার জন্য। আর মাছ ভাজা তো বেবিদের খুবই ফেভারিট, ওর আব্বুর মতো। ওরা বাপ ছেলেরা খুব পছন্দ করে, আমারও ভালো লাগে, বাট সব সময় না। তো মাছটা আমার হয়ে গেছে, যে ফাপা মাছটা যে রান্না করেছি ফাপ দিয়ে, সে মাছটা হয়ে গেছে। আমি এটাকে ঠান্ডা হতে দিব, কারণ হাতটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। অনেক গরম, দেখতে পাচ্ছ অনেক ধোঁয়া উঠছে। আমি এখানে দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হওয়ার পর একই তেলে আমি ভেজে নিব আমার চিংড়িগুলো ভেজে আজকে আমি ভুনা করব। চিংড়ি ভুনাটা করলে আসলে আমার অনেক ভালো লাগে। আর এই চিংড়ি মাছটা অনেক অনেক মজার। চিংড়ি মাছটা একটু মিষ্টি মিষ্টি লেগেছে, আর এই কালারের চিংড়ি মাছগুলো আমার বেশি ভালো লাগে। যদিও আমার বাংলাদেশের মতো এত স্বাদ না, তারপরেও কিন্তু চলে, চালিয়ে দেওয়া যায়। কি করব, খেতে ইচ্ছা করলে তো আসলে কিছুই করার নেই। আমি আরেকটা চুলায় বসিয়ে দিয়েছি ডালটা রান্না করব। যেহেতু মাছটা ভুনা, বেশি একটা ঝোল নেই, অল্প ঝোল, সো একটা ডালের প্রয়োজন আছে বেবিদের জন্য। টমেটো দিয়ে ডালটা রান্না করব। আর আমি এখানে মাছটা দেখতে পাচ্ছ দেওয়ার সঙ্গে সঙ্গে কী সুন্দর একটা কালার চলে আসছে। এটা হচ্ছে এই গলদা কি চিংড়ির মতনই আর কি। কালো চিংড়িগুলো আসলে যখন ভাজা হয় তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়, অনেক সুন্দর কালার আসে। এই মাছটা আমার হয়ে গেছে, দেখো আমি মাছটা যে খুলেছি, খোলার পর কি সুন্দর একটা কালার আসছে। আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা এই মাছটা যদি রান্না করো গরম গরম ভাতের সঙ্গে, যদি তোমার প্রিয়জনদের কাছে নিয়ে যদি দাও, তারা সারপ্রাইজ হয়ে যাবে। এত মজা, প্রশংসা না করে তো উঠবেই না খাবার টেবিল থেকে। আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে, এত মজা হয়েছে এই গ্রামের স্টাইলের যে মাছ রান্নাটা। কালার দেখেই বুঝতে পারছো যে কতটা ইয়ামি, এটা খেতে অনেক মজা হয়েছে অনেক। যারা পছন্দ করো মাছ এভাবে খেতে, তারা একবার ট্রাই করো। যারা মাছ অনেক পছন্দ করো, গরম গরম ভাতের সঙ্গে যেটা কত মজা, এটা না খেলে বুঝবে না। আমার খুবই কষ্ট লাগছে যে আসলে তোমাদেরকে ছেড়ে আমি খাবো। তোমাদেরকে দিয়ে খেতে পারলে অনেক শান্তি পেতাম, কারণ যে কোনো জিনিস একা খেতে ভালো লাগে না। সবাই মিলে যদি অল্প অল্প করেও খাওয়া যায়, মনে হয় সেটা মধ্যে একটা অনেক তৃপ্তি থাকে।
আর যাই হোক, আমি এখানে ডালটা আমার হয়ে গেছে, দুটো কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছের মধ্যে আসলে মশলা যা তাই, এই তো আদা রসুন পেস্ট যারা দাও তারা দিবে, কিন্তু আজকে চিংড়িতে আমি আদা রসুন পেস্ট দিইনি। লাস্ট পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়োটা দিয়েছি, কেননা অনেক সুন্দর একটা স্মেল আসে, আমার খুব ভালো লাগে। আর আমি ভাজা জিরার গুঁড়োটা আমি সব কিছুতে আমি পছন্দ করি। আর এই চিংড়িটা দেখতে পাচ্ছ, লুকটা কত সুন্দর আসছে। হয়ে গেছে আমার চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা আসলে দেখানোর কিছু নেই, সবাই পারো, একদম সিম্পল রান্না। হলুদ মরিচ ধনে জিরে গুঁড়ো দিয়েই এটা রান্না। আর আজকে এই সরিষা শাকটা রান্না করব, অনেক মজা লাগে এই শাকটা, আমার খুব ফেভারিট। তো আর আব্বুকে বলছি যে গ্রিন ভেজিটেবল তো শেষ, আসার সময় নিয়ে এসো। আর আব্বু ওদেরকে স্কুলে দিয়ে আসার সময় নিয়ে আসছে। তো আমি শাকটা বসিয়ে দিলাম, শাকটা বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি। শাকটা হওয়া পর্যন্ত আমি ওয়েট করব, তারপর শাক আর ডাল একসঙ্গে বাগারে দিব। তো তো শাকটা আমার হয়ে গেছে, আমি বাগারে দিব। তো বাগারের জন্য দুটো শুকনো মরিচ, দুটো নয় একটা শুকনো মরিচ আর কি ভেঙে দিয়েছি। আর এটা হচ্ছে ডালের জন্য রসুন দিব, তারপর আমি এখানে পেঁয়াজ দিব। সাইরাজ আমার মুখ ধরে রাখছে, কথা যেন না বলতে পারি। ও তো এখন এত দুষ্ট হয়েছে, ওকে আমি একা একা সামলাতেই পারি না। আজকে রান্নাগুলো যে কি কষ্ট করে করেছি, সবসময় ডিস্টার্ব করে না। যাই হোক, আমি এখানে এটা ব্রাউন করে নেব, একটু গোল্ডেন ব্রাউন করে আমি শাকগুলো ছেড়ে দিয়েছি। যেটা বলছি যে আমার চ্যানেলটি যাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন আরও হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আমি যতটুকু চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ভালো ভালো টিপস দেওয়ার জন্য। আর যেটা বলতে চাচ্ছি যে আপুরা, তোমরা একবার এই মাছটা এইভাবে ট্রাই করো গ্রামের স্টাইলে, অনেক অনেক মজা হবে, অনেক ভালো লাগবে। একদম ইজিভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি। তোমরা এটা তৈরি করে গরম গরম ভাতের সঙ্গে তোমরা পরিবেশন করো, অনেক অনেক টেস্টি একটা রান্না। আমার রান্নাগুলো হয়ে গেছে, ওর আব্বু একটা পিস খেয়ে নিয়েছে, তাড়াতাড়ি করে চলে যাবে যেহেতু। আর আব্বুকে আমি আগে দিয়ে নিয়েছি দুপুরের লাঞ্চটা। তারপর আমি এখানে চিংড়ি ডাল, তারপর ভেজিটেবলস, ফিশ ফ্রাই, তারপরে ফিশ কারি সবগুলো নিয়ে নিয়েছি। আমি এখন খাবো, আমার অনেক ক্ষুধা লেগেছে। সাইরাজ আর আমি এখন খেয়ে নিব। সাইরাজকে আমি ডাল দিয়ে দিয়েছি ভাত, ওরা ডাল দিয়ে খুব পছন্দ করে ডালটা। আর মাছটা যে ভেজেছি, মাছে আমি আসলে ঝাল দিইনি, তো ওই ভাজা মাছ দিয়েই আর ডাল দিয়ে ওদেরকে দিব। আর এই মাছের তরকারিটা তো খেতে পারবে না, অনেক মশলা দিয়েছি যেহেতু। আর এই যে এখান থেকে নিচ্ছি একটা পিস, তোমরা দেখে তোমাদের কারো যদি খেতেও ইচ্ছা করে প্লিজ আমাকে বকা দিও না যে দেখো আপু আমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। আমি কিন্তু আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দেখিয়ে খাচ্ছি। তো যাই হোক, তোমরা এটা অবশ্যই ট্রাই করবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এটা কিন্তু বোয়াল মাছ দিয়ে ট্রাই করো, রুই কাতলা মাছ দিয়ে অনেক মজা, যে কোনো মাছ দিয়ে ভালো লাগবে। শুধু চিংড়ি মাছটা এইভাবে না করাটাই বেটার, চিংড়ি মাছটা ছাড়া যে কোনো মাছের যদি এইভাবে করো আশা করছি অনেক ভালো লাগবে তোমাদের কাছে। আমি যতটুকু পারি নতুন নতুন কোনো রেসিপি তোমাদেরকে দেওয়ার জন্য। তোমাদের যদি ভালো লাগে, যদি পসিবল হয়, আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা শেয়ার করবে তোমার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে, তোমার স্বজনদের সঙ্গে। তো আমি এই যে যখন খেতে বসলাম, যে এত তৃপ্তি পাচ্ছি খেয়ে, মনে হচ্ছে সেই বাংলাদেশের গ্রামের খাবারটা আমি এখন খাচ্ছি। অনেক এনজয় করেছি আজকে আমি খাবারের সঙ্গে, কারণ গ্রামের মতনই একদম সেম গ্রামের মতো হয়েছে। গ্রামের খাবার কিন্তু অনেক মজা, অনেক মজা, আর খুব হেলদি গ্রামের খাবারগুলো, সব কিছু ফ্রেশ পাওয়া যায়। তো আমার মতো যারা এরকম পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে, খেয়ে ট্রাই করে তোমরা যে আপু কেমন হয়েছে, বা আপু যে টিপসটা তোমাদেরকে দিল কেমন। আমি সব সময় ট্রাই করি তোমাদেরকে ভালো ভালো কিছু টিপস দেওয়ার জন্য, যেন তোমাদের একটু হলে উপকার আসে। অনেক আপুদের 3টা 4টা করে বেবি আছে, আপুরা অনেক কিছু করতে পারে না, এগুলো নিয়ে আমি কিছু ভিডিও করব যে কিভাবে আমি বেবিকে একা একা সামলিয়ে কিভাবে সব কাজ করি, আর কিভাবে আমাকে কে হেল্প করে
করে। আসলে সংসার সুখে হয় শুধু রমণীর গুণে এটা না, এটা হচ্ছে ভুল কথা। সংসার সুখের হয় হাজব্যান্ড আর ওয়াইফের গুণে। হাজব্যান্ড যদি ঠিক না থাকে সেই সংসারে কোনো শান্তি নাই। যতই টাকা হোক, পয়সা হোক, ধন সম্পদ হোক, একটা মনের যে একটা তৃপ্তি, মনের যে একটা শান্তি, সেটা কিন্তু হারিয়ে যায়। তো হাজব্যান্ড ওয়াইফ যদি দুজনই যদি ঠিক থাকে তাহলে সংসার সুখের হয়, আমি যেটা মনে করি। আমার এই সংসার লাইফে আমি যতটুকু অভিজ্ঞ আমার বেড়েছি সেখান থেকে আমি তোমাদেরকে এটা বলছি। তো সংসার শুধু সুখের হয় হাজব্যান্ড ওয়াইফের গুণেই, শুধু রমণীর গুণেই না। তো যাই হোক, অনেক কথা বলেছি, যদি কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর অনেক আপুরা আছে যাদের নিউ ম্যারিজ হবে, তো ওই আপুদের উদ্দেশ্যে বলছি, তোমাদের সংসার সুখের হোক, নতুন জীবন তোমাদের শুরু হচ্ছে, তোমরা সুন্দরভাবে সংসার করো, দোয়া করি। আর অনেক আপুরা আছে আমার ভিউয়ার্স যাদের বাচ্চা হবে, দোয়া করি তোমাদের বাচ্চা খুব সুস্থভাবে হোক, ছেলে হোক বা মেয়ে হোক, এটা বড় কথা নাই। বড় কথা হচ্ছে যে একটা সুস্থ বাচ্চার দরকার, একটা সুস্থ সফল সুন্দর একটা বাচ্চা হোক, এটাই। কারণ ছেলে দেয় কে, মেয়ে দেয় কে? সেই যে উপরওয়ালা একজন, সে আমার আল্লাহ। আল্লাহই তো ছেলে মেয়ে দেয়, তাই না? তো ছেলে না মেয়ে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে একটা সুস্থ বাচ্চা। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, ভকভক করে ফেলেছি, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আমি এখানে নিয়ে নিয়েছি গোয়াবা, মানে পেয়ারার জুস নিব একটু, কারণ আজকেও অনেক রোদ ছিল। আমি একটু পেয়ারার জুসটা আগে থেকে নামিয়ে রাখছি, কারণ এত ঠান্ডাটা আমি খাই না। যদিও অনেক গরমের মধ্যে অনেকে ঠান্ডা পছন্দ করে, যদিও আমাদের শরীরের জন্য অনেক খারাপ। তো আমি জুসটা বাইরে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি এটা খাবো। সরাসরি ঠান্ডা আমি খেতে পারি না, আর যে কোনো মানুষই সরাসরি ঠান্ডাটা খাওয়াটা ঠিক না। হয়তো বা এখন আমরা ইয়াং, কিন্তু যখন আমরা একটু বয়স হব তখন কিন্তু এই ঠান্ডাটা আমাদেরকে তখন দেখা দিবে। অনেকের নিঃশ্বাসের সমস্যা হয় কেন? এই ঠান্ডা থেকে। তবে তাদের উদ্দেশ্যে বলছি, গরমের জন্য এত ঠান্ডা খেও না, এগুলো পরে অনেক খারাপ রোগে পরিণত হয়ে যায়। কারণ এটা আমার নিজের যে আপন বোন, তার সঙ্গে হয়েছে। আপু অনেক বরফ খেত, আপুর তো এখন দমই ছাড়তে পারে না, এত কাশ হয় সারা বছর। তো এটাই বলছি যে তোমরা কেউ ঠান্ডাটা সরাসরি খেও না। আমি এটা নামিয়ে রাখলাম, আধা ঘন্টা পর আমি এটা মানে পান করব জুসটা, কারণ গরমের মধ্যে একটু জুসটা খেলে শরীরটা ফ্রেশ থাকে। আর তোমরা অরেঞ্জ জুসও খেতে পারো। তো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছি আর আমরা জুস খাচ্ছি। বেবিরাও আসলে ঘুমাচ্ছে এই সময়, সাইরাজ ঘুমায়নি। তো বেবিরা স্কুল থেকে চলে এসেছে, এখন 5টা বাজে, বিকেল 5টা। তো জুসটা আসলে অনেক মজা লেগেছে। আমি গোয়াবা জুস খুব পছন্দ করি, জুস আমার হাজব্যান্ড এই জন্য আমার জন্য নিয়ে আসছে। তো অ্যাপেল জুসটাও খুব পছন্দ করি, অরেঞ্জ জুসটা একটু বেশি টক, যার জন্য আমি পছন্দ করি না। সুগার লেজের ওর আব্বু নিয়ে আসছে আজকে অরেঞ্জ জুস। আর আমাদের এখানে সবগুলো ফ্রেশ জুস পাওয়া যায়, ফ্রুট জুস। তার জন্য হাতে করে আসলে খাওয়াটা আসলে আমি পছন্দ করি না, কারণ যেহেতু বাইরেই পাওয়া যায়, শুধু শুধু কেন কষ্ট করব? এখানে বাইরে ফ্রেশ জুস, খুব ভালো ভালো জুস পাওয়া যায়। তো আমার ব্লগগুলো তোমরা যারা পছন্দ করো, আমিও কিন্তু অনেকের ব্লগ পছন্দ করি। তো ওই সময়টা আমি অনেকের ব্লগ দেখেছি, অনেক আপুদের ব্লগ দেখেছি, দেখে তো এখন হলো রাত, সাইরাজ দুষ্টুমি করছে। তো আমাদের ডিনার করা শেষ হয়ে গেছে। আমরা রাতে রুটি খাই, মাঝে মধ্যে আমি রুটি খাওয়ার পরে যখন ক্ষুধা লাগে আমি অল্প ভাত খাই। আর ওর আব্বুকে রুটি বানিয়ে দিয়েছি, লাল আটার রুটি। আর আমার এক ভিউয়ার্স আপু আছে, নাম হচ্ছে নিপা আপু। নিপা আপুর উদ্দেশ্যে বলছি, আপু বলেছিল যে আপুর রুটিগুলো নাকি অনেক শক্ত হয়, লাল আটার রুটি। তো আপু আমি তোমাকে বলছি, আপু আমি তোমার জন্য আরেকদিন এই রুটিটা কীভাবে সফট করে রাখা যায়, লং টাইম গরমও থাকবে সফটও থাকবে, এরকম একটা ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসবো, শুধু তোমার জন্য। তা আশা করব সবারই উপকারে আসবে। তো ও সবসময় টিভিটার সামনে গিয়ে এরকম দুষ্টুমি করে। তো ওর আব্বুকে ও দেখিয়ে দেয় ওর জন্য বেবি বাস ছাড়ার জন্য, মানে কার্টুন দেখিয়ে দেয়, এটা ছাড়বে না ওটা। তো এখন সব বুঝে সব। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, রাত হয়ে গেছে, আজকের মতো আর ভিডিওটা লম্বা করব না। তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভিডিওর মাধ্যমে যদি এতটুকু যদি তোমাদের উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আবারও বলছি। তো আজকের রাতের লাইটিংটা কেমন জানাবে, এটা বাইরের অংশটা। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই।